হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করবো থোড়ের ডালিয়া। তার জন্য লাগছে আমার থোড় আর ডাল। ডাল সিদ্ধ করে আমি মিক্সার করে নিয়েছি আর থোড়গুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। ডালগুলো মিক্সার করে তারপরে ওতে রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ, লঙ্কা সব কিছু দিয়ে মেখে ডালের বড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর থোড়গুলোকে কেটে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে এগুলোকে চিপে নিতে হবে, যার জল ছেড়ে নিতে হবে। জল ছেড়ে নিলে খুব ভালো হয় আর কি। জল থাকলে থোড়গুলো খেতে ভালো লাগে না। বড়াগুলো আমার লাল লাল হয়ে গেছে, তুলে নেব। আমার সবগুলো বড়া ভেজে নেওয়া হয়েছে। তারপর তেল দিয়ে দিলাম, আবার কড়াইতে দিয়ে দিলাম মোটা জিরা। তারপর সব মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে মশলাটাকে থোড়গুলো আমি দিয়ে দিয়েছি। মশলাটা তেল ছাড়া ভাপ হয়ে তেল ছাড়লে তারপর মশলাটা বুঝবেন যে কষানো হয়ে গেছে। তারপর জল ছাড়িয়ে রাখা থোড়গুলো দিয়ে দেবেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখেন। থোড়গুলোকে ভালো করে সাঁতলে নিয়েছি। তারপর ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। শুকনো শুকনো হবে ওটা খেতে। এটার মধ্যে কোনো জল দেওয়া যাবে না, কোনো রকম জল ছাড়াই এটা তৈরি হবে। ডালের বড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। খুব সুন্দর লাগছে, দেখুন ডালের বড়াগুলো লাল লাল। মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দেবো একটু ঘি, একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো একটু ঘি। নামিয়ে নিয়েছি আমি থোড়ের ডালিয়া। কেমন হয়েছে বলুন।